যারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বিগত দিনে বারবার আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোটরায় বোকারায় সজাগ রয়েছে, আনুন মাথায় রেখে বড়ই খেতে ঠিক রয়েছে। তোমাদের লক্ষ্য রাখতে হবে যে আল্লাহর রহমতে তোমাদের দোয়া, আল্লাহর খাস মেহেরবানি, আব্বাজান রহমতুল্লাহি আলাইহিকে দেখেছি তিনি ঐক্যের ব্যাপারে বিশেষ করে ইসলামী দলের সাথে তার যে স্রোত, তার যে দৌরত্ব, আমার বুঝ হওয়ার পর আমি যে দেখেছি, বলতে গেলে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ কিন্তু ফজলুর রহমতুল্লাহি আলাইহি ঐক্যের জন্য চেষ্টা করে নেয়। কিন্তু তিনি একটা কথা বলতেন এবং আমরাও দেখেছি যে আসলে মূল ব্যাপার হলো এই যে 5ই আগস্টের কথা আমি স্মরণ করাই দেওয়ার একটা উদ্দেশ্য আছে। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সেই উদ্দেশ্যটা হলে যেখানে ইসলামী আন্দোলনে কত ছেলেরা, কত আবার ইমামরা, আমার ভাইয়েরা, আলেমরা, হাফেজরা শাহাদত বরণ করলো, আর সেই ফসল আজকে ঘরে ওঠার পরে যারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে বড়ই খাবে তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ বিগত দিনে বারবার আমাদের মাথায় নুন রেখে বড়ই খেয়েছে। ইসলামের নামের গাছটা কখনোই মজবুত হয় নাই। এদের ব্যক্তি স্বার্থের জন্য এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোটরায় বোকারায় সজাগ রয়েছে, আনুন মাথায় রেখে বড়ই খেতে ঠিক রয়েছে। তবে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সব বিশেষ করে ইসলামী দলের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে, তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ, আশাবাদও ব্যক্ত করছি। আর সাথে সাথে আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল, আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উঠে আইসিয়া জুইরে বসি নেই। হ্যাঁ, কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে, কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে। এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী। আমি জাতির কাছে, সবার কাছে আমি বিশেষ করি, আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন। আর সাথে সাথে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ, কল্যাণকর রাষ্ট্র, ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন।